ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের ময়দানে কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ করবে। যারা নিয়মিত কোরআন পড়বেন, কোরআন আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনার সাথে সাক্ষাৎ করার পর কোরআন বলবে, হাল তারিফুনি, আমাকে তুমি চিনো? আপনি বলবেন, না, তোমারে আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম দুনিয়ার তোমার সাথী পবিত্র কোরআন। আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, তোমার রমজান মাসে দিনের বেলা আমি খাইতে দেই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে আমি ঘুমাইতে দেই নাই। এই কথা বলার পর ফায়ুতাল মুলকু আন ইয়ামিনি, তার ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। ওয়াল খুলদান ইয়াসারি, তার বাম হাতের মধ্যে জান্নাতের স্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। ওয়া ইউদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথায় সম্মানের মুকুট পরায় দেওয়া হবে। তার মা বাবাকে 2 জোড়া জান্নাতের কাপড় পরায় দেওয়া হবে, পোশাক পরায় দেওয়া হবে। মা বাবা সিংহাসনের মধ্যে বসে বলবে, বিমা কুসিনা হাজিহি, আমাদেরকে কেন এই পোশাক পরানো হলো? আল্লাহ জবাব দিবে, লি আখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান দুনিয়াতে কোরআন পড়েছে, এই কোরআন ধরার কারণে তোমাদের মা বাবাকে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দিলাম। কিয়ামতের ময়দানে সব তাকায় দেখবেন, এই ছেলের মা বাবারে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিচ্ছে। এখন শোনেন কোরআনের ব্যাপারে 12টা কথা, আরো আগে বললাম 10টা, এখন 12টা। 1 নাম্বার, যে ঘরে আপনারা ডেলি কোরআন পড়বেন, আপনাদের এই জায়গায় আমরা যারা কোরআন পড়ব ডেলি, আমাদেরকে 2টা পুরস্কার দিবে আল্লাহ। 1 নাম্বার, পরিপূর্ণ প্রতিদান দিবে। 2 নাম্বার, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে অনুগ্রহ প্রতিদিন বাড়াইতেই থাকবে, আমাদের প্রতি বাড়াইতেই থাকবে, কমাবে না। সূরা ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন, কি তেলাওয়াত করে? কত দুঃখের কথা, কষ্টের কথা। আমার আপনার ধর্মীয় গ্রন্থের নাম কোরআন, আপনারা কেউ হাত তুলতে পারেন নাই, হুজুর ছাড়া কেউ হাত তুললেন না, অত 2-1 হয়তো তুলেছেন, বাকি কেউ তুলতে পারেন নাই যাদের ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করলাম, এই রিজিক থেকে যারা সকাল সন্ধ্যায় গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় দান করে। 1 নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার, নামাজ আদায় করে। 3 নাম্বার, আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দিলাম, মাল দিলাম, এই মাল থেকে যারা খরচ করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না। যারা কোরআন পড়েন, আপনারা এমন ব্যবসার আশায় পড়েন যেই ব্যবসার কখনো লস নাই। নামাজ যারা আমরা আদায় করি, এমন ব্যবসা যেই ব্যবসার কোনো লস নাই। যাকাত যারা আদায় করে, দান সদকা করে, এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার কোনো লস নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তারা কোরআন পড়ে এই কারণে তাদেরকে যেন পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, তাদেরকে অনুগ্রহ যেন আল্লাহ বাড়ায়া দেয়। মনে রাখবেন, যেই ঘরের মধ্যে কোরআন নিয়মিত পড়বেন, নামাজ পড়বেন, যেই ঘরের মধ্যে দান সদকা নিয়মিত করবেন, আপনাদেরকে পরিপূর্ণ প্রতিদানও দিবে আল্লাহ, আর আপনাদের ফজিলত আল্লাহ বাড়ায়া দিবেন। এ হলো কোরআনের 1 নাম্বার মর্যাদা। 2 নাম্বারটা একটা সুন্দর ঘটনা, মন দিয়ে শোনেন, হাদিসের কথা। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2218, হাদিস নাম্বার 218। আমিরুল মুমিনিন, বিশ্বজাহান আপনার তখন মুসলমানদের লিডার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইস্তামালাহু নাফি ইবনে আব্দুল্লাহ আলা মক্কা, হযরতে ওমর নাফি ইবনে আব্দুল্লাহকে মক্কার গভর্নর বানাইলেন। নাফি ইবনে আব্দুল্লাহর সাথে হযরতে ওমরের একদিন সাক্ষাৎ, যেই জায়গায় সাক্ষাৎ হয় এই জায়গাটার নাম হলো উসফান। ওমর হলেন আমিরুল মুমিনিন, মক্কার গভর্নরের নাম হলো নাফি ইবনে আব্দুল্লাহ। এই নাফি ইবনে আব্দুল্লাহর সাথে হযরতে ওমরের সাক্ষাৎ উসফান নামক জায়গায়। হযরতে ওমর প্রশ্ন করলেন,
তা'মালতা অথবা মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশের যে গ্রাম, এই গ্রামের জন্য তুমি কাকে শাসক বানাইছো? আবার বলি, আমিরুল মুমিনিন হযরত ওমর, মক্কার গভর্নর নাফে, এই নাফেকে বললেন মক্কার আশেপাশে যে গ্রামগঞ্জ আছে এইগুলার শাসক কারে বানাইছো? তো নাফে ইবনে আব্দুল্লাহ জবাব দেয়, যারে বানাইছি তার নাম হলো ইবনে আবজা। কি নাম? ইবনে আবজা তার নাম। নাফে ইবনে আব্দুল্লাহ যখন বললেন তার নাম ইবনে আবজা, এই কথা বলার পর হযরতে ওমর বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? ইবনে আবজা কে? এটা কি আবার? নাফি ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্ত গোলাম, সে একজন গোলাম, আমরা তারে আজাদ করছি, এরকম একজন গোলাম। ওমর ফারুক বললেন, একজন গোলামকে তুমি শাসক বানাইলা, শাসন ভারের কাজ কি একজন গোলাম করতে পারবে? একজন গোলামকে কিভাবে শাসক বানাইলা? হযরতে ওমরকে জবাব দেয়, আমিরুল মুমিনিন, যদিও লোকটা গোলাম হয়, তার মাঝে 3টা গুণ আছে, এই 3 গুণের কারণে আমি তাকে শাসক বানায়া দিলাম। কয় গুণ? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনের একজন বিশেষজ্ঞ বান্দা। 2 নাম্বার, এই লোকটা আলিমুন বিল আওয়াজ বাড়াইছেন আগের চেয়ে? আপনাদের বাড়াইতে গেছে কি? মাইক আমি কইছি বাড়াইতে? প্রথম থেকে বলছি বাড়াইবেন না। আমি বসার পরে আমার কথা চলবো সব। 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কোরআন সম্পর্কে বিশেষ অভিজ্ঞ। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, যেই লোকটা ফরাইজ সম্পর্কে অভিজ্ঞ। 3 নাম্বার, কাযিন, এই লোকটা বিচারক, এই লোকটা বিচার কার্য করতে পারে। আমিরুল মুমিনিন, 3টা গুণ থাকার কারণে, লোকটা যদিও গোলাম ছিল, এই কারণে লোকটার কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান থাকার কারণে আমি তাকে ওই গ্রামের শাসক বানায় দিলাম। হযরত ওমর এই কথা শোনার পর জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কোরআনের মাধ্যমে কিছু কিছু সম্প্রদায় মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আজকে একজন গোলাম, তার মাঝে কোরআনের জ্ঞান থাকার কারণে গোলাম হওয়ার পরেও তাকে আল্লাহ শাসন কাজের মতো দায়িত্বে অধিষ্ঠিত করে দেয়। বলেন, কোরআনের দাম আছে না নাই? রিকশাওয়ালাও যদি কোরআন পড়ে তার মর্যাদা বাড়াবেন কে? আমরা সবাই যদি কোরআন পড়ি আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ মর্যাদা বাড়াবেন। তো এই হলো 2 নাম্বার, কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ বাড়ায়। 3 নাম্বার, যে কোরআন পড়ে আর যে পড়ায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। যে কোরআন পড়ে আর যারা পড়ায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আপনাদের এলাকায় হেফজখানা মাদ্রাসা আসেনি? হেফজখানা মাদ্রাসায় সারাদিন কি হয় বলেন? কোরআনের তেলাওয়াত, আমপারা কায়দা, অথবা কোরআন এছাড়া তো আর কিছুই হয় না। আল্লাহ নবী তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। আপনাদের এলাকার মাদ্রাসার এই ছাত্রগুলা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে মাদ্রাসার ছাত্র এরা কি বুঝে, কোরআন কি বুঝে, বুঝতে হবে ওই লোকটা না বুঝে অবুঝের মতো কথা কয়। অবুঝ, এটা অবুঝ। যদি কেউ বলে মাদ্রাসার ছেলেরা কি বুঝে, কিছু বুঝে না, যে এই কথা বলে সে অবুঝ, সত্যি বলছে অবুঝ। যদি এই কথা বিশ্বাস না হয় আমার সামনে বসাবেন। এই কথা যদি কেউ বলে যে মাদ্রাসার ছাত্ররা কি বুঝে, এটা যে বলে সে অবুঝ। সে যে অবুঝ এই প্রমাণ করবো আমি অসংখ্য অগণিত দলিল দিয়া সামনে বৈশা। সে যে অবুঝ, একটা দলিল না, অসংখ্য অগণিত দলিল ইনশাআল্লাহ। যে বলবে মাদ্রাসার ছাত্ররা অবুঝ, তারে আমি বুঝাবো আপনি সবচেয়ে বড় অবুঝ। তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিসে নবী বললেন যে কোরআন পড়ে আর যারা পড়ায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 4 নাম্বার মর্যাদা, কোরআনের 1 অক্ষর পড়লে সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি লেখা হয়। কেউ যদি বলে কোরআনের 1টা অক্ষর পড়লে যদি না বুঝা পড়ে তার আমল নামায় কোনো সওয়াব হবে না, এই কথাটা অন্যায়। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন,
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় এক নেকি, আর ওই একটা নেকিকে 10 গুণ মানে 10 নেকি আল্লাহ রূপান্তরিত করে দেয়। সূরা বাকারার শুরুটা আমার সাথে পড়েন সবাই, আলিফ লাম মিম। কি আলিফ লাম? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আলিফ লাম মিম পড়লাম আমরা, জালিকাল কিতাবু লা রাইবা ফি পড়া শুরু করলাম। আলিফ লাম মিমের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা আলে ইমরানের শুরুতেও আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। হামিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কফ, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আইন সিন কফ, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কাফ হা ইয়া আইন সদ, এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আপনারা বলেন তো, আলিফ লাম মিম যে পড়লাম, এই অর্থ জানে একমাত্র কে? আল্লাহ। তো যেহেতু আল্লাহ অর্থ জানে, তাই আমাদের সওয়াব শুরু হবে জালিকাল কিতাব থেকে। আগের তিনটার কোনো সওয়াব নাই। কেন আছে? ওইটির তো অর্থ নাই। আলিফ লাম মিমের তো অর্থ নাই। কি বলেন? মিম বলে বৈশা বলা হইতেছে, অর্থ না বুঝা বললে কোনো লাভ নাই। তা আলিফ লাম মিমের তো অর্থই নাই। তা আলিফ লাম মিমের অর্থ না থাকলেও পড়লে সওয়াব আছে না নাই? আছে। কথা বুঝে আসছে সবার? এই জন্য এইখানে বৈশা কথা বলতে খুব সাবধান। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথা না যাই না আন্দাজি বলে, সে জানেও না কি কথা বলছে। ইয়াহওয়ি বিহা 70 খরিফান ফিন্নার, যেই কথার কারণে তার 70 বছর জাহান্নাম ফায়সালা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিবু, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মানুষের সামনে কথা বলে মানুষকে হাসানোর জন্য, কথার মধ্যে রং ঢং আর মিথ্যা লাগায়, আর মানুষ হাসে, যুবকরা হাসে, স্টাইলিশদেরকে দেখা যুবকরা হাসে, হে হে করে হাসি দেয় মাদ্রাসা নিয়ে কিছু বললে। আল্লাহ নবী কয়, কারো ব্যাপারে আন্দাজি মিথ্যা বানাইয়া যদি কিছু কও, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। হাসেন না? যারা হাসেন, প্রত্যেকটা কথার দলিল দিব কোরআন হাদিস দিয়ে। এক একটা কথা শুনে হাসছেন, কওমি মাদ্রাসার ব্যাপারে কথা শুনে হাসছেন, আপনারা হাসির কারণে বুখারী শরীফের বর্ণনা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, মায়া তাবায়্যানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়া, গবেষণা ছাড়া মাদ্রাসায় কি হয় না হয় এটা না দেখা কথা বলে। নবীজি বলেন, এই জাহান্নামে যাবে, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, এই পরিমাণ গভীরে জাহান্নাম এসে যাবে। কথা কি বুঝে আসছে? তো কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বলার আগে চিন্তা ভাবনা করে বলা। মনে রাখবেন, সৌদি আরব দাওয়াতে তাবলিগের ব্যাপারে বলছে না, এই যে তাবলিগ সম্পর্কে বইলা ফেললো, কেন বলছে জানেন? তাদের দেশে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা পিছনে, সামনে নারী পুরুষ নাচতেছে। এখন হুজুরা কি করব? মানুষের মাইন্ডসেট অন্যদিকে ঘুরানোর জন্য ফতোয়া একটা দিয়ে দিছে, তাবলিগ ওয়ালারা ভালো না। এখন পুরো দুনিয়া তাবলিগ নিয়ে ব্যস্ত, এরা আকাম নিয়ে ব্যস্ত। কথা বুঝে আসে নাই? তো বলতেছিলাম, কারো ব্যাপারে কথা বলার আগে না জানবেন কিচ্ছু বললেন না, চুপচাপ থাকেন, চুপ থাকবেন, মুক্তি পাইবেন। কথা বলবেন। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথার কারণে কি আমরা জাহান্নামে যাব? আল্লাহ নবী জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ এই মুখের কারণে, মুখের কর্তৃত ফসলের কারণে তাদের মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলা উপরের দিকে দিয়ে, এইভাবে তাদেরকে মাথার উপর হাঁটাইতে হাঁটাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কথা কি আজে বাজে কথা বলা যাবে? যাবে না। 4 নাম্বার, কোরআনের মর্যাদা জানলাম, এক অক্ষরে নেকি কয়টা?
নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তোমরা যারা আলিফ লাম মিম পড়লা, এই পুরাটা একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম পড়লার সাথে সাথে তোমার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। 5 নাম্বার কোরআনের মর্যাদা। আমরা যারা কোরআন পড়বো, আল্লাহ নবী বলেন তোমরা কমলার মতো মুসলমান। কিসের মতো? তাও মিষ্টি কমলা, টক কমলা না। আল্লাহ নবী বলেন যে ইমানদার নিয়মিত কোরআন পড়ে, এই ইমানদার আল্লাহর কাছে কমলা, মিষ্টি কমলার মতো স্বাদওয়ালা এবং গ্রানওয়ালা ইমানদার হয়ে যায়। বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে, কামাসালিল উতরুজ্জাহ, এই ইমানদারের দৃষ্টান্ত হলো কমলার মতো, কমলার মতো। রিহুহা তাইয়িবুন, যে কমলার ঘ্রাণ বড় চমৎকার, ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলার স্বাদ বড় চমৎকার। আল্লাহ নবী বলেন যে ইমানদার কোরআন পড়ে নিয়মিত, এই ইমানদারের ঘ্রাণও আল্লাহর কাছে বড় চমৎকার, এই ইমানদারের স্বাদও বড় চমৎকার। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলার মতো। তাও কেমন কমলা? নবী কয় মিষ্টি কমলা। যে মিষ্টি কমলার ঘ্রাণ বড় চমৎকার, আবার স্বাদও বড় চমৎকার। আল্লাহ আমাদের সকলকে প্রতিদিন কোরআন পড়ার তৌফিক দান করেন। পড়বেন তো সবাই? একটা লাইন করে হইলে পড়েন, এক লাইন ডেলি, একটা পৃষ্ঠা করে হইলে পড়েন। পায়ে ধরে বলি কোরআন পড়েন, ঘরে ঘরে কোরআন পড়েন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কোরআন পড়েন, কোরআন পড়েন। 500 মাহফিলে গেছেন এমন লোক আছে একদিনও কোরআন পড়েন না। কোরআন পড়েন ডেলি। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামর, খেজুরের মতো। কির মতো? ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা জবাব দেন। যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কিসের মতো? যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কিসের মতো? আপনারা না কইলে দেখছেন কইতারে না, ওই যে শোনে না, মাত্র না কইলাম যে ইমানদার কোরআন পড়ে কমলার মতো। তিনি ভুলে গেছেন, দেখছেন? কারণ নিয়ত তো কইরা আসেন বাসা থেকে, কি নিয়তে জানেন? মাহফিলে যামু, কয়েকটা ঘটনা শুনবো, কানমু, বাসায় শুয়ে থাকবো, এই নিয়তে আসেন, শিখার নিয়তে আসেন না আপনারা মাহফিলে। এই অবস্থা বাংলাদেশ আর চলবে না। বিপ্লব ঘটবে কোরআন সুন্নাহর এই দেশে ইনশাআল্লাহ। বিপ্লব, বিপ্লব। বেঁচে থাকবো কতদিন জানি না, কোরআন সুন্নাহর বিপ্লব ঘটতেই হবে দেশে। ওই ঘটনা শোনার দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। যে ইমানদার কোরআন পড়ে, ওই ইমানদার কমলার মতো, তার দৃষ্টান্ত। কমলা মিষ্টি, কমলার ঘ্রাণ বড় চমৎকার। নিয়মিত কোরআন পড়বেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, আপনার ঘ্রাণ হবে বড় চমৎকার, আপনার স্বাদ হবে বড় চমৎকার। 2 নাম্বার, যে ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লারি হালাহা, খেজুরের ঘ্রাণ নাই, তবে তার স্বাদ আছে। ইমান থাকার কারণে তার একটা স্বাদ আছে, কিন্তু কোরআন পড়ে না, তাই তার কোনো ঘ্রাণ নাই। তাহলে এবার আপনারা বলেন, আলেমরা চুপ থাকেন, যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কার মতো? এই তো মাশাআল্লাহ। আর যে ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত কার মতো? খেজুরের ঘ্রাণ নাই, তবে খেজুর স্বাদ। ওই যে ইমানওয়ালার ইমান আছে তাই স্বাদ আছে, কিন্তু কোরআন পড়ে না তাই ঘ্রাণ নাই। ইমানওয়ালা যদি কোরআন পড়ে, তার স্বাদও আছে, ঘ্রাণও আছে, কমলা। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কামাসালির রাইহানা, শস্য ফুলের মতো। শস্য ফুলের ঘ্রাণ আছে, তবে তার স্বাদ হলো তিতা। মুনাফিক, যে শস্য ফুলের ঘ্রাণ আছে, কোরআন পড়ার কারণে তার ঘ্রাণ আছে, তবে মিষ্টি নাই, তিতা। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যে মাকাল ফলের ঘ্রাণও নাই, আবার তার স্বাদও একদম তিতা। 1 নাম্বার ইমানদার, যে ইমানদার কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কমলা লেবুর কমলার মতো। 2 নাম্বার, যে ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত খেজুরের মতো। যেই মুনাফিক কোরআন পড়ে, তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো। যেই মুনাফিক কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার ইমানদার
কোরআনওয়ালা ইমানদার যেন হয়ে কমলার মতো স্বাদ আর গ্রানওয়ালা ইমানদার আল্লাহর কাছে হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। 6 নম্বর কোরআনের মর্যাদা, যারা কোরআন পড়ার সময় মনে মনে এই নিয়ত করতেই থাকবো, আমার কোরআন আল্লাহ তো শুনছে, আল্লাহর ফেরেশতারাও শুনতেছে। মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবা তার নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন। এই উসাইদ ইবনে হুযাইর বলেন, রাতের বেলা আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তে লাগলাম। ঘোড়ার আস্তাবল, ঘোড়ার ঘর, ঘোড়া যে ঘরে ঘোড়া থাকে, আমি কোরআন পড়তেছিলাম। আমার বাচ্চা ইয়াহিয়া ঘুমায়, ওনার ছেলে ইয়াহিয়া ঘুমায়, ইয়াহিয়া নাম। আমি কোরআন পড়তে লাগলাম। ইসজালাত ফারাসুহু, হঠাৎ দেখলাম ঘোড়াটা লাফানো শুরু করছে। আমি কোরআন পড়ি, ঘোড়া লাফায়। কি রে, ঘটনা কি? ঘোড়া লাফায় কেন? ফাকরা সুম্মা জালাত উখরা, আবার পড়লাম, আবার ঘোড়া লাফায়, আবার চুপ, ঘোড়া লাফানো বন্ধ। কথাটা বুঝছেন? আমি কোরআন পড়লাম, ঘোড়া লাফায়, কোরআন পড়ি না, ঘোড়া লাফায় না, দুইবার। ফাকরা, আবার আমি পড়তে লাগলাম, সুম্মা জালাত উখরা আইজার, আবার ঘোড়া লাফায়। আমি চিন্তা করলাম, এইভাবে যদি ঘোড়া লাফালাফি করে এক পর্যায়ে আমার সন্তান ইয়াহিয়ারে না জানি পাড়া দিয়া মেরে ফেলে। আমি চুপ হয়ে গেলাম, আমার কোরআন পড়লাম না। দরজা খুললাম অথবা আমি বাইরে তাকাইলাম, তাকায় দেখলাম আমার মাথার উপরে ছায়া দেখা যায়, ছায়া দেখা যায়, ছায়া। এই ছায়ার মধ্যে তাকায় দেখলাম ফিহা আমসালুস সুরুজ, এই ছায়ার মধ্যে অসংখ্য অগণিত নূরের আলো দেখা যায়। আমি তাকায় দেখলাম এই আলোটা উপরের দিকে যায়, উপরের দিকে যায়, এক পর্যায়ে শূন্যের মধ্যে এটা গোপন হয়ে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে এই ঘটনা ঘটছে। আমি কোরআন পড়লাম, আবার থামলাম, আমি কোরআন পড়লাম, ঘোড়া লাফায়, আবার থামলাম, আবার কোরআন পড়লাম, আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। এক পর্যায়ে আমি কোরআন পড়া যখন বন্ধ করে দিলাম, আমি দেখলাম এই আলোগুলা উপরের দিকে উঠে যায়, ব্যাপারটা বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলে উসাইদ ইবনে হুযাইরকে বললেন, লাউ করাতা, তুমি যদি পড়তা, রাতের বেলা যখন তুমি কোরআন পড়তেছিলা, ওই আলো যেগুলা দেখলা, এই আলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। শোনো, তুমি লাউ করাতা লা আসবাহতা, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তা, ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, সকাল পর্যন্ত যদি তুমি কোরআন পড়তা, ওই ফেরেশতারা ওখানেই থাকতো। মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে যখন যাইতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। কোরআন যখন পড়বেন, রাতে 3টা বাজে একদিন উঠেন না, একদিন পারলে উঠেন, 3টা 4টার দিকে উঠা যান, উঠে একটু কোরআন পড়েন, চুপি চুপি, কেউ জানবে না, দেখবে না। আস্তে আস্তে কোরআন পড়া শুরু করলেন, যেন অন্যের ঘুমের ডিস্টার্ব না হয়। ফেরেশতা আপনার কোরআন তেলাওয়াত শুনে। তাবলিগে গেছেন, মসজিদের ভিতরে সবাই ঘুমায়, আপনি বারান্দা চলে যান, 10টা মিনিট বসে বসে কোরআন পড়েন, কেউ যেন না দেখে, আস্তে আস্তে পড়তে থাকেন। আল্লাহ খুব খুশি হয়। শুধু খুশি হয় না, আপনি 3টা 4টা বাজে উঠে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি এই নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর, এই শীতের রাত আপনি যখন নামাজে দাঁড়াইলেন, হাদিসের মধ্যে আসছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন লিহাফি ওয়া দিসারি ওয়া ফিরাশি, আপনি আপনার বিছানা ছাড়লেন, ছাড়ার পরে রাতের বেলা ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন, শীতের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমল দেখা খুশিতে আল্লাহ হাসা শুরু করে দেন। হাসে হাসে, হ্যাঁ আল্লাহ হাসে। তাহলে আমরা এটা পারি, কি বলেন? একদিন এই আমল করা যায় না? আল্লাহ আমাদের সকলকে কোরআন নিয়মিত পড়ার তৌফিক দান করেন। 7 নম্বর কোরআনের মর্যাদা, বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদ, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, তাদের মাঝে 2 জন শহীদকে আল্লাহ নবী একটা কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেন। 2 জন শহীদকে একটা কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইতেন। এক কাপড়ের মধ্যে ঢুকানোর পর আল্লাহ নবী বলতেন, এই 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? সাহাবারা বলতেন, হুজুর এই 2 জনের মধ্যে ওই সাহাবারা কোরআন বেশি পারে।
আল্লাহর নবী তাকে আগে সুন্দরভাবে কবরে রাখতেন। কবর দেওয়ার সময় দুই শহীদের মধ্যে কোরআনওয়ালাকে আমার নবী মর্যাদা দিয়ে দেয়। তাহলে বলেন কোরআনওয়ালার মর্যাদা আছে না নাই? বুঝা কথা কইেন, মাইকে বৈশা কোন কোরআনওয়ালার ব্যাপারে কথা বলতে মুখে লাগাম টানেন। কোরআনওয়ালার মর্যাদা আল্লাহর কাছে আছে, নবীর কাছে আছে। আজকের বয়ানগুলা সব আমার বিরুদ্ধে আমি নিজে কইতেছি, মানে আমারই, আমি যেহেতু ওয়াজ বক্তা আমারে আমি কইতেছি। ইউটিউবাররা লিখে দিবেন আরিফ বিন হাবিব নিজের বিরুদ্ধে নিজে ওয়াজ করতেছে, আমি আমাকে বলতেছি। আমি যেন কোনো মাহফিলে কোনো কোরআনওয়ালার বিরুদ্ধে না বলি, না যাই না। যদি বলি তো এই হবে, না যাই না। তো আমি আমাকেই বলতেছি। কওমি মাদ্রাসাকে আমি কেউ কিছু বলে, আমিও যদি কিছু বলি তো আমার জানতে হবে এখানে আসলে কি এটা হয় কিনা। আমিও যদি বলি, মনে করেন আমার বিরুদ্ধে, আমি আমাকেই বলছি, সব মুখে লাগাম টানতে হবে। নবীজি দুইজন মরা মানুষকে দাফন করবে, দুইজন শহীদের, কয় কোরআন পারে বেশি কোনটা? ওই জায়গায় নবী কোরআনওয়ালার মর্যাদা দেয়। 8 নাম্বার কোরআনওয়ালার মর্যাদা, এটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই? আগে ওয়াদা করেন নিয়মিত একটু হলেও কারা কারা কোরআন পড়বেন ইনশাআল্লাহ। একটু আপনারা আলেমরা হাত নামান, আপনারা উঠে রাখেন, সবাই উঠান, উঠে রাখেন। আগে কথাটা বল, হাত তোলা অবস্থায় শোনেন কথাটা, হাত তোলা অবস্থায় শোনেন, হাত তোলা অবস্থায় কথাটা শোনেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী অথবা এমপি অথবা আপনাদের এমপিদের খাস লোক, বিশেষ লোক আছে না নাই? কথায় কথায় আমরা বলি অমুক লোক এমপি সাহেবের বিশেষ লোক, এমন বলি কিনা আমরা? সমস্ত বাদশাদের বাদশাকে আওয়াজ দিয়ে বলেন আমাদের পরিচয়টা যদি এমন হয় আমরা আল্লাহর বিশেষ মানুষ, এই পরিচয় কারা কারা চাই? আমরা চাই তো সবাই। নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর বিশেষ কিছু পরিবারের সদস্য আছে মানুষের মধ্যে। সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার বিশেষ পরিবারভুক্ত মানুষ কারা? নবী জবাব দিলেন আহলুল্লাহ, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবারের সদস্য। ওয়া খাসাতুহু, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়। আজকে থেকে আমরা যারা কোরআন পড়বো, যত বেশি পড়বো তত আল্লাহর কাছাকাছি যাব, আল্লাহর আস্থাভাজন হব, তত আল্লাহর কাছাকাছি যাব। আল্লাহর কাছে যাইতে সবাই রাজি আছি না নাই? যে হাদিসটা শোনাইলাম ইবনে মাজার 215 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বললেন আল্লাহর বিশেষ পরিবার, আল্লাহ মানুষের মধ্যে আল্লাহর কিছু পরিবারের লোক আছে। সাহাবারা বললেন হুজুর আল্লাহর পরিবারের লোক আবার কারা? নবী বললেন কোরআনওয়ালা, কোরআনওয়ালা, কোরআনওয়ালারা হলো আল্লাহর পরিবার আর আল্লাহর বিশেষ লোক, বিশেষ আস্থাভাজন। 9 নাম্বার যারা কোরআন পড়বে, ভালো করে শোনেন, আবু দাউদ শরীফের বর্ণনা 4843 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরাম আজিজ সুলতানিল মুকসিদ। বুড়া মানুষকে সম্মান করা, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা। জোরে বলেন কাকে সম্মান করা? 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, 2 নাম্বার কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নাম্বার ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। মানি হলো ইন্না মিন ইজলালিল্লাহ। আবার বলছি আমি, 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, 2 নাম্বার কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নাম্বার শাসক ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। এই 3 জনকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা। কারে সম্মান করা? তাহলে বলেন মাদ্রাসার কোরআনের ছাত্র যারা, তাদেরকে সম্মান করা মানে কারে সম্মান করা? মুখে লাগাম টানেন, লাগাম টানেন। কোরআনওয়ালাকে নিয়ে কথা বলার আগে মুখে লাগাম টানেন। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বুঝে আসছে কিছু? 10 নাম্বার আবু দাউদ শরীফের 1464 নাম্বার হাদিস, ইউকালু লি সাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, জান্নাতের মধ্যে কোরআনওয়ালাকে বলা হবে ইকরা, তুমি পড়ো। ওই যে মাইকের মধ্যে কোরআন পড়লো, এই তাকে বলবে আল্লাহ ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর উপরে ওঠো।
সুবহানাল্লাহ। তুমি পড়ো আর উপরে ওঠো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার জায়গা কতটুকু? কয় পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। 6236 নাম্বার তালায় গিয়ে থামবা। 6600 না, ওটা ভুল। 6236 এটা হলো কোরআনের সঠিক আয়াত সংখ্যা। এটা আবার কি কইলাম নাকি? কোরআনের সঠিক আয়াত সংখ্যা 6236। 6666 ছোটবেলা থেকে শুনছেন, আর শুনলেন না, ঠিক আছে? তো 6236। তাহলে বলেন আজকে কিছু শিখা যাইতেছে কিনা? এখন থেকে মাহফিলে শিখার নিয়তে আর খাতা কলম নিয়ে যাবেন সব মাহফিলে, তাহলে কিছু শিখতে পারবেন না। তো শিখা হবো না। এই যে 6236 জানলেন, এটা তো লেখা রাখা দরকার ছিল। আপনি তো 6666 এই যে সারা জীবন শুনতেছেন, আর কত শুনবেন? এই যে আজকে থেকে শুনবেন না। আর যে ছেলে এটা কোরআন পড়লো তাকে বলবে কোরআন পড়ার উপরে ওঠো। কত উপরে? কয় পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তুমি থামবা আর তোমার মর্যাদা গিয়ে সেখানে থামবে। তাহলে একটা ছেলেকে হাফেজে কোরআন বানাইলে লাভ না লস? লাভ। এই হলো 10 নম্বর মর্যাদা। 11 নম্বর মর্যাদা, মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 22950 নাম্বার হাদিস। ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার সাথে সাক্ষাৎ করবে। যারা নিয়মিত কোরআন পড়বেন, কোরআন আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনার সাথে সাক্ষাৎ করার পর কোরআন বলবে হাল তারিফুনি, আমাকে তুমি চিনো? তা আপনি বলবেন না, তোমার আমি চিনি না। কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম দুনিয়ার তোমার সাথী পবিত্র কোরআন। আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, তোমার রমজান মাসে দিনের বেলা আমি খাইতে দেই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে আমি ঘুমাইতে দেই নাই। এই কথা বলার পর ফায়ুতাল মুলকু আন ইয়ামিনি, তার ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। ওয়াল খুলদান ইয়াসারি, তার বাম হাতের মধ্যে জান্নাতের স্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। ওয়া ইউদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথায় সম্মানের মুকুট পরায় দেওয়া হবে। তার মা বাবাকে 2 জোড়া জান্নাতের কাপড় পরায় দেওয়া হবে, পোশাক পরায় দেওয়া হবে। মা বাবা সিংহাসনের মধ্যে বসে বলবে বিমা কুসিনা হাজিহি, আমাদেরকে কেন এই পোশাক পরানো হলো? আল্লাহ জবাব দিবে লি আখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান দুনিয়াতে কোরআন পড়েছে, এই কোরআন ধরার কারণে তোমাদের মা বাবাকে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দিলাম। কিয়ামতের ময়দানে সব তাকায় দেখবেন এই ছেলের মা বাবারে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিচ্ছে। 12 নম্বর মর্যাদা, কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 124 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফি', কোরআন সুপারিশকারী। বলেন জোরে জোরে, কোরআন কি কারী? আরো জোরে, কোরআন। কোরআন সবাই বলেন কোরআন কেমন সুপারিশকারী? মুশাফফা, যার সুপারিশ কবুল হবে। মাহিল, কোরআন বিতর্ককারী। মুসাদ্দাক, কোরআনের বিতর্ক গ্রহণ করা হবে। সুপারিশ কবুল করে, তার বিতর্ক গ্রহণ করে আল্লাহ কোরআন ওয়ালাকে জান্নাত দান করে দিবেন। যারা নিয়মিত কোরআন পড়বেন, আপনার জন্য কোরআন সুপারিশ করতে করতে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আপনার বাবা মারা গিয়েছে, রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইলেন, আপনারা মাহফিলের আয়োজন করলেন। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আপনার বাবার কবরে আল্লাহ দিয়ে দিবেন। 2 বার কুল হু আল্লাহ পড়বেন, 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আপনার বাবার কবরে দিয়ে দিবেন। 3 বার কুল হু আল্লাহ পড়বেন নিয়ত করে, আল্লাহ আপনার বাবার কবরে 30 পারা কোরআনের সওয়াব পৌঁছায় দিবেন। আর আপনার বাবার জন্য মিলাদ দিলেন, ইয়া নবী সালামু আলাইকা, এটা পড়লে কিচ্ছু হইব না। এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না। এটা বললে কিচ্ছু হবো না আপনার আব্বার কবরে। উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হ্যাঁ, এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো? এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই।
আমরা জানি কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি কোনটা? বানানোটা। বানানোটা পড়বো, সওয়াব হবে না। ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন। এই হলো 12টা মর্যাদা বললাম, আগের 10টা 22টা, এখন 7টা কথা মন দিয়ে শুনেন। সর্বশেষ 7টা কথা। এক, এই কোরআন আল্লাহ নাজিল করছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য। এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে আমাদের। সূরা সদ আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন একটা কিতাব যে কিতাবটা বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআন আমি নাজিল করলাম যেন তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো প্রশ্ন করতে পারেন মাদ্রাসার মধ্যে কোরআন নিয়ে গবেষণা হয় কিনা? ছাত্ররা যেন কোরআন গবেষণা করতে পারে এই জন্য আরবি ভাষার উপর তাদেরকে 4 বছর শুধু আরবি ভাষার উপর পাণ্ডিত্য করা হয়। 4 বছর পর্যন্ত তাদেরকে আরবি ব্যাকরণ শেখানো হয়, এরপর তাদেরকে কোরআন দেওয়া হয়। কেন দেওয়া হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আপনারা পড়েন, এরপরে সিরাতাল্লাযিনা। কেন? আমি যদি বলি সিরাতুল্লাযিনা হবে না? কেন হবে না? আপনার কে কইছে হবে না? সাধারণ পাবলিক যে কইলেন হবে না, কেন হবে না? আপনার কে সাহস দিল আমার ভুল ধরার? কে কইছে অর্থ পাল্টাইছে? অর্থ পাল্টাইব না, অর্থ ঠিকই থাকবো। তু পেশ, তি জের, ত জবর। জবর দিব, পেশ দিব না কেন? জের দিব না কেন? জবরই দিতে হইব কেন? এই কেন দিতে হইব? কমি মাদ্রাসারে এই 4 বছর শিখানো হয়, কেন জবর দিবা? এইখানে কথা বলতে সাবধান, লাগাম টানো। 4 বছর শুধু শিখানো হয়, কেন সিরাত তয়ের উপর জবর হবে, জের হবে না কেন, পেশ হবে না কেন? বুঝেন না? তো কি বুঝলেন? 4 বছর শুধু তারে আপনি কোরআনের সব আয়াতের জের জবর উঠায় দেন। কওমি মাদ্রাসার আলেম মাওলানা যে হয়েছে তাকে লাগায় দেন জের জবর লাগানোর জন্য, বাস একের পর এক লাগিয়ে দিবে আরবি ব্যাকরণ অনুযায়ী। সুবহানাল্লাহ। আপনি সেখানে কথা বলতে গিয়েছেন। তো বলছিলাম কথা বলার আগে জেনে শুনে বলতে হবে। তো সিরাত কোরআনের মধ্যে আছে কাজ্জাবাত সামুদুল মুরসালিন। সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করেছে। সামুদ জাতির রসুল হলো একজন সালেহ নবী। আল্লাহ কোরআনে বললেন সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করছে। সামুদ জাতির নবী হলো একজন সালেহ নবী, অস্বীকার করছে তো একজন রে, আল্লাহ কেন বললেন সব রসুল? জবাব দেন। তারা অস্বীকার করছে এক রসুল, আল্লাহ কয় সব রসুল। কাজ্জাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি অস্বীকার করছে সকল রসুলকে। আমরা জানি আদ জাতির রসুল হলো একজন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয় অস্বীকার করছে তারা সব রাসূলকে। জবাব দেন। এটারে কয় কোরআন। তো এটা কি হুজুর? এটার জবাব আছে। রাসূল অস্বীকার করলো একজন, আল্লাহ কয় সবাই অস্বীকার করছে। কথা কাটটা সত্য, আল্লাহটাই সত্য, কিন্তু বুঝে তো আসে না। বুঝে আসবে কখন? কোরআন যখন বুঝবেন। আর না বুঝবেন তখন আগে পরে না পড়ে যখন মিম্বরে বসবেন, বসার পরে আপনি এমন ভুল করবেন যে ভুলের কারণে সারা জীবন খালি পস্তাবেন। কিভাবে? আপনাদের এই এলাকার মসজিদে আমার ইমাম হিসাবে নিয়োগ দিলেন আমাকে। ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর সামনে গিয়ে ইমামতিতে দাঁড়ায় নামাজ পড়লাম। নামাজ পড়ানোর পর সালাম ফিরাইলাম। 10 জন মুসল্লি খেয়াল করছে হুজুর তো ঘুম থেকে উঠে উজু করে নাই। কি করে নাই? হাসলেন কেন আপনারা? কারণ আমি উজু করি নাই। এখন আপনারা আমার 10 জন ধরছেন হুজুর, ঘটনা একটা শরীয়ত কি পাল্টায় ডাল্লায় গেছেনি। আরে কি হয়েছে? আপনি যে ফজরের নামাজ পড়াইলেন ঘুম থেকে উঠা উজু করেন নাই, আমি বুখারী শরীফ খুইলা দলিল দেখায় দিব আল্লাহ নবী ঘুম থেকে উঠা নামাজ পড়ছে, উজু করে নাই। হয়ে যাবেন। লাগাম টানেন।
বুখারী শরীফ থেকে দলিল দিব, নবীজি ঘুম থেকে ওইটা নামাজ পড়াইছে। অজু না, অজু করে নাই। হ্যাঁ, হাদিসে আসছে নাক ডাইকা ঘুমায়া উইঠার পরে নামাজ পড়াইছে। তো নাক ডাকলে কি আমগো অজু থাকে? আরে নাক ডাকলে ঘুম হয় কিনা? এরকম ঘুম থেকে উইঠা নামাজ পড়াইছে অজু ছাড়া। কোন আমিও পড়াইছি, দলিল আছে বুখারী শরীফের। কেন আমার ইমামতি খাইবেন? দলিল তো আছে। এখন ঘটনা হলো কি, পণ্ডিত করে আমি শুধু এই হাদিসটা পড়ে এসে আপনাকে সামনে ভাব মারাইতেছি, আগে পরের কোনো হাদিস আর পড়ি নাই। নবীজি জবাব দিয়ে দেয়, তোমাদের ঘুম আর আমার ঘুম এক না। তোমাদের ঘুম আর আমার ঘুমের মধ্যে পার্থক্য হলো, আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। তোমরা ঘুমাইলে তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, তাই তোমাদের ওযু আছে না নাই তোমরা বুঝতে পারো না। আমি ঘুমাইলে শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, তাই আমি বুঝতে পারি আমার ওযু আছে না নাই। এই জন্য তোমাদের ওযু করা লাগে, কারণ তোমাদের জানা নাই ওযু আছে না নাই। আমার ওযু না থাকলেও আমি বুঝতে পারি, কারণ আমার অন্তর জাগ্রত। আমার ওযু থাকলেও বুঝতে পারি, কারণ আমার অন্তর জাগ্রত। তাহলে বুঝেন, হাদিস বুঝতে হবে কি হবে না? দলিল দিয়ে যদি আমি এরকম ওযু ছাড়া নামাজ পড়াই, আমার চাকরি থাকবে না। আবার দলিলও দিছি। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। পড়াশোনা পড়াশোনা এখানে বসতে হবে, পড়াশোনা করে। পড়াশোনা না করে বসবেন, তখন কইবেন ওই মাদ্রাসায় এটা হয়, ওই জায়গায় এটা হয়। কারণ আপনি পড়াশোনা করে বসেন নাই তো, তখন খালি কইবেন ওই মাদ্রাসায় এটা হয়, তাবলিগলারা এই, তাবলিগলারা সেই। কারণ পড়াশোনা করে বসেন নাই তো এই জায়গায়, তখন এডি এডি করে সময় কাটাইতে হইবে। আর আমি এই পর্যন্ত আপনাদের সামনে বসা, এখন পর্যন্ত এই পর্যন্ত প্রায় 24টা দলিল আমার দেওয়া হয়ে গেছে। বুঝাইতে চাইলাম অনেক কিছু, তো বলতে চাইলাম 24টা না, কোরআনের দলিল দিছি 12টা, হাদিসের দলিল 12টা, 13টা, হাদিসের দলিল দিছি 11টা। 13 আর 11 কত হয়? হ্যাঁ, 24টা দলিল হয়েছে। পরে আরো বাকিগুলো গণেন। তো এবার সূরা সদের 29 নম্বর আয়াত, এই হলো 25টা দলিল। এই আয়াতে আল্লাহ বলছে কোরআন নাজিল করেছি আমি গবেষণা করার জন্য। তাহলে গবেষণা কবি মাদ্রাসা হয় কি হয় না? কিভাবে হয়? 4 বছর 5 বছর তাদেরকে পণ্ডিত বানায় কোরআন দেয়। এবার কোরআনের পুরা 30 পারার অনুবাদ পড়ে, অনুবাদ পড়ার পর একটু যখন বড় হয়, এরপর তাদেরকে জালালাইন নামে একটা কিতাব দেওয়া হয়। জালালাইন পুরাটা আরবি কিতাব, কোরআনের অনুবাদ বাংলায় না জালালাইন। কোরআনের আয়াত আরবি, আয়াতের ব্যাখ্যাও আরবি। যেমন আছে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, এই মাতা হাযাল ওয়াদুর ব্যাখ্যা হলো মাতা ওয়াদুল হাসরি। কোন তো কি কইছি, কিছুই বুঝেন নাই। এটাই তো মাতা হাযাল ওয়াদু 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আছে। এই মাতা হাযাল ওয়াদুর ব্যাখ্যা তাফসীরে জালালাইন ওয়ালা করছে ওয়াদুল হাসরি। তো ওয়াদুল হাসরি মানে কি, কিছুই বুঝেন নাই। ওয়াদুল হাসরি দ্বারা এই জায়গায় বুঝাইছে হাসরের ময়দানটা কখন কায়েম হবে। বুঝাইতে চাইলাম, প্রথমে 30 পারা কোরআন তাদেরকে পড়ানো হয় অনুবাদ, এরপরে তাফসীরে জালালাইন দেওয়া হয়। কথা জানবেন, তারপর বলবেন এখানে বৈশা। এরপর যখন তারা মেশকাত জামাতে ভর্তি হয়, তখন তাদেরকে আরেকটা কিতাব দেওয়া হয়, এটার নাম তাফসীরে বাইজবী। এটা পড়তে গিয়ে আপনার দাঁত কয়েকটা থাকে আর কয়েকটা পরে আল্লাহ ভালো জানে। এটার নাম হলো তাফসীরে বাইজবী। এই তাফসীরে বাইজবী পড়ার পর পরের বছর দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়ানো হয়। এই বুখারীর পুরো একটা অধ্যায় আছে, বিশাল বড় অধ্যায়ের নাম কিতাবুত তাফসীর। এই কিতাবুত তাফসীরের মধ্যে কোরআন অনুযায়ী হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। মজার ব্যাপার, এই কিতাবুত তাফসীরটাই বুখারীর অংশটা আমি পড়াই। তাহলে আমি তো জানি আমার ছাত্রদেরকে আমি কি পড়াই। 1 নাম্বার কোরআন নাজিল করলাম কেন? গবেষণা করার জন্য। তাহলে বলেন মাদ্রাসার মধ্যে গবেষণা হয় কি হয় না? 2 নাম্বার তাআহাদুল কোরআন, কোরআন তোমরা যত্ন করবা। হাফেজ যে মাইকের মধ্যে কোরআন পড়ছে, আপনাদের যাদের সন্তান কোরআন পড়ার নিয়মিত কোরআন পড়তে বলবেন। যদি কোরআন না পড়ে ভুলে গেলে কোরআন অসংরক্ষণ হয়ে যায়। কোরআন সংরক্ষণ করতে হবে। আপনাদের যারা 10টা সূরা মুখস্থ, একটা যদি ভুলে যান, আমি যদি বলি কেন ভুলে গেলেন, যদি জবাব দেন হুজুর পড়ি না তাই ভুলে গেছি, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে 10টা শিখা তুমি কেন একটা ভুলে গেলা। হ্যাঁ, যদি আপনি 10টা শিখার পর নিয়মিত চর্চা করেন, এই অবস্থায় যদি আপনি ভুলে যান, আল্লাহ আপনাকে কিছু বলবে না। যদি চর্চা না করে শিখার পর ভুলে যান, বুখারীর বর্ণনা শুনেন, 5033 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন তাআহাদুল কোরআন, তোমরা কোরআনের যত্ন নাও।
কেন যত্ন নাও? লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, বাদন ছাড়া ওট, ওই ওটের বাদন খুলে দেওয়ার পর ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালায়, কোরআন যদি না পড়ো, কোরআন তোমার থেকে এইভাবে ওটের চাইতে দ্রুত দৌড়ায় পালায়। কোরআন যদি শিখা না পড়েন, কোরআন আপনার থেকে ওট যত দ্রুত গতিতে দৌড়ায় পালায়, এর চাইতে বেশি দ্রুত কোরআন আপনার থেকে দ্রুত দৌড়িয়ে পালিয়ে যাবে। তাহলে কোরআনের হাফেজ সাহেব যারা আছে, নিয়মিত কোরআন পড়তে হবে, ভুলে গেলে খবর আছে। 3 নাম্বার, কোরআন পড়ার সময় যেন আপনার চোখ থেকে পানি আসে, অন্তরটা যেন বিগলিত হয়। বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী বলেন, ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ো, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, আকরাউ আলাইকা উনজিলা, হুজুর আমি কোরআন পড়বো, আপনার উপরেই তো কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ নবী জবাব দিলেন, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শুনতে মন চায়। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। পড়তে পড়তে 41 নাম্বার আয়াত পর্যন্ত যখন গেলেন, 41 নাম্বার আয়াতটা হলো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। এই আয়াতের অর্থ হলো, কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে উম্মতের। এই উম্মতের প্রত্যেক উম্মত থেকে যখন একজন সাক্ষী আমি আল্লাহ বের করব। এই আয়াত শোনার পর আল্লাহ নবী বললেন, থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম। থেমে যাওয়ার পর নবীর চোখের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আইনাহু তাজরিফান, নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। কেন নবী কাঁদতে লাগলেন? কারণ উম্মতের কথা নবীর মনে পড়ছে। কিয়ামতের ময়দানে উম্মতের কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করা হবে। তাহলে কোরআনের 3 নাম্বার চাহিদা হলো, আমরা যখন কোরআন পড়ব, আমাদের অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হয়। একা একা যখন কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ পড়ার পর, জাহান্নামের আয়াতগুলো আসার পর, ওই আয়াতের মধ্যে চিন্তা ভাবনা গবেষণা করবেন, করার পর আপনার চোখ দিয়ে যেন পানি আসে। এই চোখের পানি যদি আল্লাহর ভয় হয়, আল্লাহ নবী বলেন, লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই বান্দা জাহান্নামে প্রবেশ করবে না যেই বান্দার চোখ থেকে আল্লাহর ভয়ে একটু পানি প্রবাহিত হয়। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, গরুর উলান থেকে দুধ বের করার পর ওই দুধ উলানের মধ্যে ফিরায়া দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যদি সামান্য পানি বের হয়, তাকে জাহান্নামে দেওয়া অসম্ভব। সামান্য পানি যদি বের হয় আল্লাহর ভয়ে। আল্লাহ আমাদেরকে কোরআন এইভাবে বুঝে শুনে পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, মাঝে মাঝে কোরআন অন্যরে শোনানো। দলিল মুসলিম শরীফের 1749 নাম্বার হাদিস। নবীজি সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, আল্লাহ আমাকে আদেশ করছে তোমাকে কোরআন শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম ধরছে। আল্লাহ নবী কয়, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তোমারে যেন আমি কোরআন শোনাই। উবাই কয়, হুজুর আল্লাহ কুদরতি মুখে আমার নামটা নিছে নি? কয়, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি নবী যেন তোমারে কোরআন শোনাই। আমার নবীর একজন সাহাবার নাম আমার আল্লাহর কুদরতি মুখে উচ্চারণ হয়ে যায়। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী কোরআন শোনাইলেন। নবী আবার কোরআন শোনায়, আবার বলে, উবাই আল্লাহ আমাকে বলছে তোমাকে কোরআন শোনানোর জন্য। তাহলে কোরআনের 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মাঝে মাঝে অন্যকে কোরআন শোনাবো। 5 নাম্বার, কোরআনের একটা বিষয়, কোরআন কখনো পরিত্যাগ করা যাবে না, কোরআন কখনো অবজ্ঞা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 29 নাম্বার আয়াত 30 নম্বরে কোরআন শিখলেন এমন এক ব্যক্তির কাছ থেকে যার কোরআন পড়া অশুদ্ধ, তার কাছ থেকে কোরআন শিখবেন না। কোরআন পড়া যার শুদ্ধ বিশুদ্ধ, তার কাছে কোরআন শিখবেন। বুখারী শরীফের 4999 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খুজুল কুরআন মিন আরবাআত, 4 ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখবা। 1 নাম্বার, মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা কোরআন শিখবা।
আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন পড়তেছে। নবীজি দাঁড়ায়, আবু বকর সিদ্দিক, ওমর, হযরতে আবু বকর ওমর আসছে, তারা নবীর সাথে দাঁড়ায় আছে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত যখন শুনলেন, শুই না কয়, আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়তেছে, আল্লাহ ঠিক এইভাবেই কোরআনটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অভিজ্ঞ, কোরআনের পণ্ডিত, কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে যেই ব্যক্তি, তার কাছ থেকে কোরআন শিখা। নবী বলেন 4 ব্যক্তির থেকে তোমরা কোরআন শিখবে। 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ, 2 নাম্বার সালেম, 3 নাম্বার মুআজ ইবনে জাবাল, 4 নাম্বার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ নবী বলেন এই 4 ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখবা। সাহাবাদের মাঝে কোরআন আরো পারত, তবে এই 4 জনের নাম কেন বললেন? অন্যদের চাইতে এই 4 জনের কোরআন ছিল সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, আমরা যারা কোরআন শিখবো, যাদের কাছ থেকে শিখবো, তারা যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে, তাদের কোরআন পড়া যেন শুদ্ধ হয়, এই দিকে আমাদের খেয়াল রাখা। তাহলে কোরআনের 6 নাম্বার বিষয়টা যেটা খেয়াল রাখবো, যাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো তাদের পড়াটা যেন বিশুদ্ধ হয়। আল্লাহ এমন মানুষের কাছ থেকে কোরআন শিখার তৌফিক দান করেন। 7 নাম্বার, কোরআনের ব্যাপারে অন্যকে আমরা উৎসাহিত করব কিভাবে? আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, হাদিস নাম্বার 1456 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মদিনার 2টা বাজারের কথা উল্লেখ করলেন নবী। একটা বাজারের নাম বুতহান, আর একটা বাজারের নাম আকিক। এই 2 বাজারের নাম উল্লেখ করে আল্লাহ নবী বলেন, তোমাদের কে চাও ওই বুতহান এবং আকিক বাজারের মধ্যে যাইবা, যাওয়ার পর 2 বাজার থেকে 2টা ওট তোমরা আনবা। এমন 2টা ওট, যেই ওট 2টা অনেক সুন্দর দেখতে, বড় হৃষ্টপুষ্ট। সাহাবারা কয়, কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই চাই এই 2 বাজারে গিয়ে ওট ক্রয় করে আনার জন্য। নবীজি বললেন, শোনো তোমরা, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে যাও, যাওয়ার পর 2টা আয়াত শিখতে পারো। কয় আয়াত? 2টা আয়াত শিখতে পারো। ওই 2 ওট কিনলে তোমাদের যেমন সম্পদ হবে, এই 2টা আয়াত যদি শিখতে পারো, ওই 2 ওটের চাইতে তোমাদের আরো মর্যাদাপূর্ণ 2টা সম্পদ অর্জন হয়ে যায়। নবী বলেন, যদি 3টা আয়াত শিখতে পারো, তাহলে 3টা ওট কিনলে যত মর্যাদা, আর তোমাদের যত সম্পদ হবে, 3টা আয়াত যদি শিখতে পারো, এর চাইতে বেশি সম্পদ